নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির একটা রেসিপি। তার জন্য দেখো এখানে 250 গ্রাম মতো আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবারে আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে কেটে নিয়েছি দুটো আলু। এবারে একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে নিচ্ছি আমি এখানে কিছুটা আদা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি, আর এটা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই কেটে রাখা ভেন্ডিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে রান্না করলে নিরামিষের তরকারি আলাদা রকম কিন্তু টেস্ট হয়। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, হালকা লালচে করে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে ভেন্ডির কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। ভেন্ডিটা তুলে নিলাম। এবারে ওই প্যানের মধ্যেই আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যেহেতু ভেন্ডি ভাজার পর তেল ছিল না, সেই জন্য সামান্য পরিমাণে একটু দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি এখানে বাটা মশলায় রান্নাটা করছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা জিরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভাজা হয়ে গেছে। এবারে ফ্লেমটা একটু লো করে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে দেখো এখানে কষিয়ে নিয়েছি। এবারে লো ফ্লেমে বাকি সমস্ত মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি। যে মিক্সির বাটিটা টমেটো পেস্ট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মশলাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু আগে থেকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই কষাতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। লোতে রেখে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি, যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, টক ঝাল নুন মিষ্টি সব কিছু ঠিক থাকলে খেতে বেশ ভালোও লাগবে। ভেন্ডি তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ভেন্ডি আর আলু। ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো আমি এখানে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করো নিও। ভেন্ডি আর আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু কম হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখে মনে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি একটা খুন্তিতে করে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতে বেশ ভালো লাগবে। খুব বেশি কিন্তু এটা ঝোল রাখা চলবে না, গামাখা থাকবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। নামাবার সময় দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। নিরামিষের তরকারিতে ঘি গরম মশলা দিলে কিন্তু তার স্বাদ খুব ভালো হয়। আর এখানে ভেন্ডির তরকারিটায় আমি ঘি দিচ্ছি না, গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলাটার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে
ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেবো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ভেন্ডি রেসিপিটা? অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।